একটা সময় ছিল বাংলাদেশে তেমন একটা সি ফুডের প্রচলন ছিল না, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশে বিভিন্ন দেশে সি ফুডের একটা কালচার তৈরি হয়েছে। এমনকি ছেলেমেয়েরা রেস্তোরাঁ বা ক্যাফেতে গেলে ওদের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে সি ফুড। আর সি ফুড যে এইভাবে প্রভাব বিস্তার করবে এটা তো ধারণাও করা যায় না। এমনকি আমার নিজেরও একটা সময় সি ফুড খেতে খুব একটা ভালো লাগতো না, বা আমি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে কালচারের প্রভাব নাকি নিজেরই টেস্টের ভেরিয়েশন আনার জন্য আমার সি ফুড মোটামুটি ভালোই লাগে। মাঝে মাঝে আমি সি ফুড খাই এবং আমার মনে হয় যে একটু সি ফুড খেলে হয়তো বা ভালো লাগবে। তো লাস্ট সপ্তাহে আমাদের একটা ছুটি ছিল, সেই ছুটিতে আমার হাজব্যান্ড বলল যে চলো এবার আমরা কোথাও যাই এবং সি ফুড খেয়ে আসি। আমি যেহেতু গত বছর থেকেই মাঝে মাঝে চট্টগ্রামে আসি, আর চট্টগ্রাম যেহেতু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, খাবার দাবারের জন্য ভীষণ ফেমাস একটা জায়গা। তো চট্টগ্রামে ঘুরবো না তো কোথায় ঘুরবো? চট্টগ্রামে যেহেতু আসার সুযোগ পেয়েছি, এর থেকে তো আর বেস্ট অপরচুনিটি হতেই পারে না। তো আমি সার্চ দিলাম কোথায় যাওয়া যেতে পারে। ফেসবুকে ঢুকে আমি অনেকগুলো রেস্তোরাঁ দেখছিলাম। এর মধ্যে জেন টেবিল নামে একটা রেস্তোরাঁ আমার সামনে এলো। এটা হচ্ছে ইস্ট নাসিরাবাদের ইনোভেটিভ ভুইয়া আর্কিড নামের একটা বিল্ডিং আছে। এটা বাইজিদ বোস্তামি রোডেই পড়েছে, এটা 5th ফ্লোরে। তো এই রেস্তোরাঁর একটা বিশেষত্ব হচ্ছে এটার ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, চোখ ছুঁয়েছে যেটাকে বলে। তো এটা দেখার পর আমি একটু রেস্তোরাঁটা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, ওনাদের মেনুগুলো দেখছিলাম, ওনারা যেগুলো খাবার আপলোড করেছে বা ডেকোরেশন আপলোড করেছে ছবি, সেগুলো দেখার পর দেখলাম যে ওনাদের ডেকোরেশনটা খুবই সুন্দর, খুবই এস্থেটিক। আর ইদানিং তো সব রেস্তোরাঁই ডেকোরেশনকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমি ওনাদের ডেকোরেশনের সাথে খাবারের যে কোয়ালিটি আছে সেগুলো দেখছিলাম, কি কি খাবার আছে, ওনাদের খাবারগুলো কেমন, বিভিন্ন যে ছবি ওনারা আপলোড করেছে ওনাদের ফেসবুক পেজে, সেগুলো দেখছিলাম। আর রেস্তোরাঁটা হচ্ছে প্যান এশিয়ান কুলিনারি রেস্তোরাঁ। এখানে থাই সি ফুড, জাপানিজ সি ফুড, চাইনিজ সি ফুড, ইভেন যে এশিয়ান যে ফুডগুলো আছে সেগুলো ওনাদের আছে। তো ভাবলাম যে এখানেই আমরা যাই। তো কথা মতো আমরা সেখানে গেলাম। আর এই ইনোভেটিভ ভুইয়া আর্কিড এই বিল্ডিংটার অনেকে চিনে থাকে হচ্ছে সেলোরের বিল্ডিং হিসেবে। এটা যে ইনোভেটিভ ভুইয়া অর্কিড নামে যে বিল্ডিংটা, এই নামে কমই চিনে। দেখলাম যে যারা এখানে আশেপাশে যারা যাতায়াত করে বা লোকজন আছে, এখানে সবাই সেলোরের বিল্ডিং বলে। মানে সেলোর নামের একটা ব্র্যান্ড আছে যেখানে জামা কাপড় সেল করা হয়ে থাকে, সবাই সেলোরের বিল্ডিংই বলে। এটা বললে হয়তো বা সবার মানে খুব ইজি হয় এটাকে ফাইন্ড আউট করতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে খুব তাড়াহুড়ো করে একটা অর্ডার দিল, সেটা হচ্ছে জাপানিজ সি ফুডের একটা স্যুপ, সি ফুড স্যুপ, আর একটা হচ্ছে হাউস স্পেশাল প্লেটার কাজুন সসেস দিয়ে জাপানিজরা অনেক অনেক রেসিপি তৈরি করে। কাজুন বা কেজান, অনেকে এটাকে কেজানও বলে থাকে, তবে আমরা বাঙালিরা কাজুন সসই বলে থাকি। কাজুন মূলত হচ্ছে একটা মশলার মিশ্রণ। এটার মধ্যে যা যা থাকে বেশিরভাগই হচ্ছে লাল মরিচ আর হচ্ছে গার্লিকের একটা প্রভাব থাকে, ঝাল, সেই সাথে পাপরিকা, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, পার্সলে। এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটা ফরাসি রন্ধনশৈলী থেকে এসেছে, যেমন ফরাসি সুগন্ধি, তারপর হচ্ছে মেক্সিকোর ভেষজ, তারপর হচ্ছে ক্যারাবিয়ানের যে মিশ্র যে মশলাগুলো থাকে, সেই সকল জায়গা থেকে এটার একটা ধারণা চলে আসছে। তো কাজুন সসে যে একদম এক্সাক্ট যে কাজুন হচ্ছে একটা মশলার মিশ্রণ। এই মশলার যে উপকরণগুলো তৈরি করা হয় এটা বিভিন্ন ধরনের মশলা থেকেই আসে। আর এটা বেশিরভাগই হচ্ছে জাপানিজরা ওদের বিভিন্ন রকমের রেসিপি থাকে, সে জাপানিজ কেন বিভিন্ন দেশে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো কাজুন সসটা খাবারের মধ্যে একটা আলাদা সুগন্ধি তৈরি করে, আলাদা টেস্ট তৈরি করে, যেটা খাবারের মধ্যে একটা ভিন্নতা আনে। তো আমরা যে হাউস প্লেটার স্পেশাল সি ফুডের যে কাজুন যে সেটটা দিয়েছিলাম অর্ডার, এটার মধ্যে 3টা হচ্ছে টাইগার চিংড়ি ছিল, তারপর হচ্ছে কাঁকড়া ছিল, ছোট ছোট স্কুইড
ছিল, স্কুইডের পরিমাণ খুবই কম ছিল। তবে আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা কথার তালে তালে অলমোস্ট একই রকমের সি ফুডের অর্ডার করে ফেলেছিলাম। যেমন সি ফুড স্যুপ, আর হচ্ছে সি ফুড স্যুপের মধ্যেও কাজুন সস ছিল, আবার যে আমরা যে প্লেটারটা অর্ডার করেছি সেটার মধ্যেও হচ্ছে কাজুন সস ছিল। এখানে ছোট ছোট চিংড়িও ব্যবহার করেছে, তারপরে এই তো বেবি কর্নও ছিল, তারপরে মাশরুম ছিল, আরও ছোট ছোট বিভিন্ন রকমের সি ফুড ছিল। তবে আমার মনে হয় এই যে প্ল্যাটারটা আরেকটু বড় হতে পারতো, বা ওনাদের যে অ্যামাউন্টের পরিমাণ, খাবারের যে অ্যামাউন্টটা আরেকটু বেশি হতে পারতো। এটার দাম ছিল ১,৫০০ টাকা। তবে এক এক রেস্তোরাঁর এক এক রকমের ওনাদের চিন্তাভাবনা থাকে, ওনাদের প্রেজেন্টেশন থাকে, খাবারের কোয়ালিটি, ওনাদের দামের প্রাইস যে ফিক্সড করে, এটা ওনাদের একটা নিজস্ব পলিসি আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে খুবই অ্যামাউন্ট মানে তুলনামূলক একটু কম, কারণ আমরা আরও অন্যান্য জায়গায় যখন খাই এরকম একটা ১,৫০০ টাকার একটা প্লেটারে অর্ডার করলে সেটার অ্যামাউন্টটা একটু বেশিই থাকে, মানে বেশি মানে একটু হলেও বেশি থাকে। এখানে ছবিতে অনেক বড় লাগলেও বাস্তবে কিন্তু অ্যামাউন্টের পরিমাণ খুবই কম ছিল। মানে বললাম না যে টাইগার চিংড়ি মাত্র জাস্ট 3টা, আর হচ্ছে বাকিগুলো খুবই, আর স্কুইড তো ছিলই না বলা চলে। তো যে কোনো জায়গায় সি ফুড কিন্তু শুধুই যে কাঁকড়া বা স্কুইড তা না, সি ফুড অনেক রকমের সি ফুড আছে। তো এর মধ্যে আমি আবার মিন্ট লেমনেড নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য, এমনি আমার খুব ভালো লাগে এই মিন্ট লেমনেড জুসটা, আর খেতে ভালো লেগেছে। ওনাদের যিনি তৈরি করেছেন উনি ভালো করে তৈরি করেছেন, ভালো লেগেছে। আর খাবারের কোয়ালিটি ভালো, আর এই রেস্তোরাঁর ডেকোরেশনটা হচ্ছে ছবি তোলার জন্য খুবই অ্যাস্থেটিক। যারা ছবি তুলতে পছন্দ করে, ভিডিও করতে পছন্দ করে, তাদের জন্য খুবই অ্যাস্থেটিক। আমি অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। এর মধ্যে আসার আগে আমার হাজব্যান্ড আবার হচ্ছে তিরামিসু নিল। এই তিরামিসুর মধ্যে যে চিজ তিরামিসু ছিল, চিজের পরিমাণ কম ছিল আমার কাছে মনে হয়। আমার হাজব্যান্ড আরও অনেকগুলোতেই খায়, আমিও খাই। এই তিরামিসু যে কেকটা আরেকটু নরম হয়, আরেকটু টেস্ট অন্যরকম থাকে। তবে মোটামুটি লেগেছে। এখানকার যে ওনাদের যে সি ফুড কাজুনের যে সসের যে সি ফুড স্যুপটা ছিল, এটা অনেক ভালো লেগেছে, আর প্লেটারটা মোটামুটি লেগেছে। আর আমরা যেহেতু যতটুকু দুজন খেতে পারি আমরা ততটুকু নিয়েছি। বাইরে গেলে এক গাদা খাবার খেতে হবে তা না, যতটুকু প্রয়োজন এর বেশি কারোই খাওয়া উচিত না, কারণ বাইরের খাবার দাবার কিন্তু হেলদি না। আমাদের তারপরও মন পরিবর্তন করতে হয়। একই রকমের খাবার, একই রকমের জীবন আমাদের জীবনে প্রভাব ফেলে। আমরা একটু ভালো থাকার জন্য এদিক সেদিক যাই, আর সেই ভালো থাকতে গিয়ে যদি আমরা খারাপ থাকি তাহলে তো খুবই দুঃখজনক। তো ভালো থাকার জন্য পরিমিতি বোধ খুবই জরুরি। তো এটা হচ্ছে ইনোভেটিভ ভুইয়া অর্কিডের 5th ফ্লোর, এর পাশে আরেকটা রেস্তোরাঁ আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে আসলাম। এই যে নিচে কিন্তু আরেকটা রেস্তোরাঁ আছে, এটা খুবই ভালো। এই মার্কেটটার মধ্যে অনেকগুলো রেস্তোরাঁ আছে, আর চট্টগ্রামে ঘোরাঘুরির একটা জায়গা এটা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।